আমার ছেলেকে চাকরিচ্যুত করেছে, আমি নাকি অপরাধী। আমার বাবাকে শুনতে হয়। গত কয়েকদিন ধরেই চাকরি ফিরে পেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আমরণ অনশন করেছেন শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন কারণে বাদ পড়া শিক্ষানবিশ ৩২১ জন এসআই। সচিবালয়ের সামনে এমন স্পর্শকাতর জায়গায় সেই অনশনে আন্দোলনের নেতৃত্ব দেয়া একজন হলো মামুনুর রশিদ, যার পরিকল্পনাতেই অব্যাহতি পাওয়া এসআইরা জড়ো হয়েছিলেন অনশনে। খোঁজ নিয়ে জানা যায় সেই মামুন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আমার ছেলেকে চাকরিচ্যুত করেছে, আমি নাকি অপরাধী। আমার বাবাকে শুনতে হয়, আমার মাকে শুনতে হয়। আপনি কি বুঝতেছেন ৩২১টা পরিবারের সাথে কি হচ্ছে? মামুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সম্পাদক ছিলেন। দ্বিতীয় কমিটিতে তিনি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক, আর তৃতীয় কমিটি ঘোষণার আগে তিনি সভাপতি প্রার্থী হিসেবে কেন্দ্রে লবিং করেছিলেন। তবে সেই কমিটিতে পদ না পেলেও তিনি কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসেবে পদ পান। একাধিক মিডিয়ার সামনে নিজেকে নির্দোষ দাবি করে আর্তনাদ করতে দেখা যায় ছাত্রলীগ নেতা মামুনকে। কোনো অন্যায় করিনি, যদি অন্যায় করে থাকি আপনারা আসেন। সাংবাদিক সরকারের কাছে বলতেছি, আপনারা জনগণকে জানাই দেন যারা অপরাধী। আমাদের পানিশমেন্ট দেন, সরকারের বিধি অনুযায়ী আমাদের পানিশমেন্ট দেন। মামুনুর রশিদের বাড়ি দিনাজপুরে হওয়ায় সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অভিযোগ আছে মামুন পুলিশের এসআই পদে নিয়োগ পেতে অসাধু উপায় অবলম্বন করেছিলেন। তাকে নিয়োগ দিতে সুপারিশ করেছিলেন পলাতক সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এদিকে চাকরি থেকে বাদ পড়ায় এসআইদের আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতার নেতৃত্ব দেয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্র জনতা। মঙ্গলবার ছাত্রলীগ নেতা মামুনের একটি ভিডিও সংবাদ মাধ্যমে প্রচার হলে এ নিয়ে বিতর্ক শুরু হয়। গত ১৩ জানুয়ারি সকাল থেকে সচিবালয়ের সামনে ৪০তম সাব ইন্সপেক্টর ২০২৩ ব্যাচের অব্যাহতি প্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা চাকরি ফিরে পাওয়ার আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা দেন। রুমান আকন, বাংলাদেশ প্রতিদিন।